হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন চ্যানেলে নতুন একটা আইডিয়ার নতুন একটা আইটেম নিয়ে। যদি আপনাদের আইটেমটা ভালো লাগে একবার ভেবে দেখুন। আর অনেক কমেডিতে, অনেক মেয়েদের ভিডিওতে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে থাকে। তা আজ এই যে বিষয়টা আছে, এই বিষয়টা যদি শেয়ার করে থাকেন তাহলে কিন্তু ফায়দা আপনাদের। কথাগুলো যেগুলো বলতে চলেছি, আজ কিছু ঘুমন্ত মানুষদের জাগাবার স্কিমে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে আগে বাড়া যাক। আর তার আগে একটা কথা বলে দিচ্ছি, আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল। এই চ্যানেলটায় যারা ভিডিওটা দেখছেন তাদের লাইক করার প্রয়োজন নেই, সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো, যাতে মানুষরা এই কথাগুলো শুনে কিছু ভাবতে পারে। বা আমি যে কথাগুলো বলছি, ভুল ধরা লোকের তো অভাব নেই, কারণ কিছু কিছু চামচে আছে, তারা ভুল ঠিক ধরে নেবে আমার, আমি জানি, তবুও বানাচ্ছি ভিডিওটা। তো যাক, শুরু করা যাক ভিডিওটা। আজ ভিডিওটা যে বিষয় নিয়ে হতে চলেছে, সে ভিডিওটা হলো কিছু গরিব আর কিছু মূর্খদের নিয়ে। কিছু গরিব আর কিছু মূর্খদের নিয়ে। মূর্খ বলতে কীরকম, আজ যদি পাড়ার মধ্যে ধরা যায় শতকরা 100 বাড়ির মধ্যে 70 জন হচ্ছে মূর্খ। 70 জন মূর্খ কী কারণে? আজ যে 70 জন মূর্খ হচ্ছে, সেই 70 জন শুধু ডিগ্রিতে শিক্ষিত। কিসে? ডিগ্রিতে শিক্ষিত। তারা বড় বড় মানে পেপার নিয়ে ঘোরে না, পেপার ভক্ত আছে কিছু, তারা পেপার নিয়ে ঘোরে যে দেখো আমরা শিক্ষিত, আমরা শিক্ষিত, আমরা শিক্ষিত। ঠিক আছে, শিক্ষিতটা তো তারা নয়। কারণ যত শিক্ষিতর হার বেড়ে চলেছে ততটাই আজ মানুষের অভাব অভিযোগ বেড়ে চলেছে শিক্ষিতদের জন্য। আজ স্কুল থেকে পাস ফেল তুলে দেওয়া হয়ে গেছে। ছেলেরা কি পড়ছে বাড়িতে এসে ঠিক তো বোঝা যাচ্ছে না। যেগুলো সরকারি দপ্তর রয়েছে, সরকারি যে স্কুল রয়েছে, সমস্ত জায়গায় গাফলতি এত বেড়ে গেছে যেটা কল্পনা করতে পারবেন না। গাফলতি এত বেড়ে গেছে। আমাদের কথাটা যে বলছি, কিছু কিছু মানুষ আছে মনে মনে ভাববে এর বুঝি ব্রেন খারাপ হয়ে গেছে। আজ ব্রেনটা আমার খারাপ হয়ে গিয়েছে না, যে কথাটা বলবে তার খারাপ হয়ে গেছে, এবার ফলো করো। মুম্বাইতে আমি ওখানে কাটিয়ে এসেছি প্রায় এদিক সেদিক 6 মাস। 6 মাসের মধ্যে ওখানকার একটা যে সদস্য বা প্রধান আছে, সে এসে আমাকে বলেছিল যে তোমার এখানকার আই কার্ড বানিয়ে দেবো, তোমার এখানকার আই কার্ড বানাতে বেশি কিছু লাগবে না, সীমিত কিছু জিনিস লাগবে, তাতে হয়ে যাবে। আচ্ছা, ওখানে ব্যাংকে আমি একটা বই বানিয়েছিলাম আমাদের এখানকার আই কার্ড নিয়ে। এখানকার আই কার্ড নিয়ে মুম্বাই ওখানেতে ব্যাংকের বই বানিয়েছিলাম। তো সেখানেতে ব্যাংকের বই বানিয়েছিলাম, আমাকে হ্যারাসমেন্ট হতে হয়নি। কিন্তু আমাদের এখানকার ব্যাংকে আমি যখন বই বানাতে গেছি, আমাকে যা হ্যারাসমেন্ট হতে হয়েছে, যেহেতু ডকুমেন্টস আমার এখানকার, আমি মানুষ এখানকার, সমস্ত জিনিসটাই এখানকার রয়েছে, আমাকে তার জন্য আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে। আচ্ছা, সেটা পরের কথা। সেখানে কেউ জানে না, চেনে না, কিচ্ছু হয় না। সেটা সেখানে বলছে যে এখানে তোমার আই কার্ড বানিয়ে দেবো, তুমি বলো একবার, আই কার্ড আধার কার্ড যা হবে আমি বানিয়ে দিচ্ছি। তাহলে সেখানে বানিয়ে দিচ্ছে বাইরের আদার্স কান্ট্রিতে, অথর্স রাজ্যের মধ্যে, যেখানেতে আমার কিচ্ছু নেই। আজ আমার পশ্চিমবঙ্গের মধ্যে আমাকে যদি আমার একটা আই কার্ড হোক বা আধার কার্ড হোক সংশোধন করতে যাওয়া হয়, সেখানেতে তো আমার পকেট যা খালি হবে হবে, সময়ও অ্যাভেলেবেল নষ্ট হবে। আর যদি এ নিয়ে কোনো সদস্যকে জিজ্ঞাসা করতে যাওয়া যায়, সদস্যরা সর্বপ্রথম সালমান খানের মতো এরকম ছাতিটা টেনে নেবে, তারপরে সে বলবে সেই অমুক জনার কাছে যাও, একটা দরখাস্ত লিখে দেবে, সেইটা নিয়ে তমুক জনার কাছে যাবে, সে একটা স্ট্যাম্প মেরে দেবে, তারপর অমুক জনাকে দেবে, সে নিয়ে পঞ্চায়েতে জমা দেবে, ফের ওখানে নিয়ে আবার একজনাকে গিয়ে দেখাবে, সে যদি দেখে সই করে তাহলে হবে, না হলে হবে না। বোঝা গেছে? তাহলে এইখানেতে এসে গেল মূর্খর বিষয়, যে মূর্খটা কারা, শিক্ষিতটা কারা। আর আমরা যে যাদের বসিয়েছি, যে কারণে এ বিষয়ে আমার অন্য একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেতে একটা ভিডিও ছাড়া আছে এই বিষয়টাই নিয়ে। চ্যানেলটার নাম হলো ডিজে মিউজিক ওয়ার্ল্ড। তো ওই চ্যানেলটার মধ্যে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে আজ আমরা আমাদের প্রয়োজনে, আজ আমরা মনে মনে করি এই লোকটা ভালো হবে, কিন্তু না, আমাদের ভাবতে হবে যে কোন লোকটা ভালো হবে। আজ যখন ভোটের সময় আসে,
তখন সবাই একটাই কথা কি বলে থাকে, যখন ডাকি তখন পাই অমুক লোককে আমরা চাই। ঠিক আছে, তো যখন ডাকি তখন পাই অমুক লোককে আমরা চাই, এটা হলো সেই একটা মুখোশধারী মুখোশধারী মানুষের মতো, যারা কথায় আছে, এতে অনেক উদাহরণ দেওয়া যায়, অত উদাহরণ দিতে গেলে এত টাইমের ভিডিও কেউ দেখবে না আমার, তবুও বলে দিই। যখন কোনো ছেলে মেয়েরা ভালোবাসা করে, দেখে তারা একে অপরকে মনে করে যে গোটা পৃথিবীর মধ্যে এর থেকে ভালো আর কেউ নেই। বিয়েটা হয়ে গেলে তখন সে দুজনেই আফসোস করে যে আমিও যদি জানতাম এরকম, আমি তোমাকে বিয়ে করতাম না। ও একে বলবে আমিও যদি জানতাম এরকম, আমিও তোমাকে বিয়ে করতাম না। এই ঠিক সেম কেস। ঠিক আছে, আজ ভালো ভালো করে যাকেই লঙ্কায় তুললাম সেই রাবণ হয়ে গেল। আর আমরা যে হনুমান, তো সেই হনুমানই থেকে গেলাম। হ্যাঁ, হনুমানেতে একটা কথা মনে পড়ে গেল, আজ নারীরা সব জায়গায় আজাদি চায়, আজাদি, নারী মুক্তি চায়, যে আজ আমরা নিজেদের একটা স্বাধীনতা চাই। তো নিজেদের যে স্বাধীনতাটা নেবে সেই নিয়ে কিছু, কি বলবো, মানে পুরুষ জাতি কিছু মানুষ আছে, তারা বাইরে এসে তাদের হয়ে আন্দোলন করে, হ্যাঁ ওদের ওদের স্বাধীনতা চাই, ওদের স্বাধীনতা চাই। কারণ ওদের স্বাধীনতা না দিলে ওই শেয়ালগুলো তো মুরগিগুলোকে ঠিক পাচ্ছে না। যদি নারীরা, একটা উদাহরণস্বরূপ নারীদের একটা মুরগি সম্বন্ধে ধরলাম, আর ছেলেদের একটা, মানে ওই সব ছেলেকে নয়, ওই ধরনের যারা ওই নারীদের পিছনে বলতে থাকে যে ওদের স্বাধীনতা দাও, ওদের স্বাধীনতা, ওদের স্বাধীনতা না দিলে এরা তো পার্কে যেতে পারবে না, ওদের স্বাধীনতা না দিলে মেয়েগুলো ওদের বরবাদ করতে পারবে না। আর কিছু কিছু পার্টি আছে, কিছু কিছু পার্টি আছে, হয়তো কেউ বুঝতে পেরে গেছো কোন পার্টির বিষয়ে বলতে চাচ্ছি। কিছু কিছু পার্টি আছে, তারা কি বলে, না নারীদের আগে স্বাধীনতা দিতে হবে। আজ কোনো জায়গায় নারী ধর্ষণ হয়ে যাচ্ছে, নেতা মন্ত্রী চুপ। কোনো জায়গায় কোনো নির্দোষ মানুষ রাস্তায় পড়ে মরে যাচ্ছে, নেতা মন্ত্রী চুপ। কোনো জায়গায় প্রশাসনের সামনে মানুষ মার্ডার, খুন হয়ে যাচ্ছে, সেখানে প্রশাসন নেতারা চুপ। আজ একটা সিনেমার মধ্যে বলে, বা এমনি পাবলিকের কথাতেও আছে, যে পাবলিকের মার কেওড়াতলা পার। তো পাবলিকটা মারবে কখন? যদি সবাই কালো চশমা পরে রাতের বেলা বেরোয়, কার চোখে কি পড়বে? আজ আমাদের এই কথাগুলো, যে আমরা মনে মনে করি ওর হচ্ছে আমার কি, তার হচ্ছে আমার কি। আরে ভাই, একে অপরকে মিলে নিয়ে চলাটাই তো আমাদের সমাজ। আজ কেন আমরা সমাজকে নিয়ে চলতে পারছি না? আজ আমার সামনে কেউ যদি একটু কষ্ট করে উঠে দাঁড়ায়, বাঁশ নিয়ে তার কিভাবে দিয়ে তাকে নিচে ফেলে দেবো, সেই চিন্তাটা আমাদের। আরে কেন? সে যদি একবার উঠে দাঁড়ায়, কাল তো ওর থেকে আমি কিছু সহযোগিতা পেতে পারি। আজ সব আপনার কাম বানতা ভাড় হয়ে যায় জানতা, এটা সব থেকে বেশি নেতারা করে, সব থেকে বেশি নেতারা করে। আমি কোনো পার্টির নাম ধরে কথা বলিনি, কিন্তু নেতারা বলেছি, যে ঠাকুর ঘরে ঢুকবে সে যদি চোর হয় তাহলে সে বলবে আমি কলা খাইনি। তো সেই রকমই কোনো নেতার যদি কথাটা গায়ে লেগে থাকে, সে আগে বিবেক বিবেচনা করে যার গায়ে লাগবে সেই ধরনের। উদাহরণ এটাই। আজ এই যে বিষয়গুলো রয়েছে, নারী নির্যাতন, নারী নির্যাতন নিয়ে কথা বলার জন্য সবাইকে পাবে। পুরুষরা নির্যাতন হয় না, পুরুষদের কেউ নির্যাতন করে না। আজ জন্ম হওয়া থেকে মৃত্যু পর্যন্ত একটা পুরুষকে যতটা নির্যাতন হতে হয়, কোনো নারী সেই নির্যাতনকে কোনোদিন স্বপ্নে কল্পনাতেও আনতে পারবে না। আজ এই পুরুষরা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এর বিষয়ে কারোর কিছু যায় আসে না। তো আমি এখন ওই ডিপার্টমেন্টে গেলাম না, ওই ডিপার্টমেন্টে পরে হাত দেওয়া যাবে। তো এখন মূল জায়গা যেটা আসছে, আজ সামনে আবার কিছুদিন পর ভোট আছে, সামনে আবার কিছুদিন পর একটা ভোট আছে। সেই ভোটেতে এমন একজন নেতা বা এমন একজন মন্ত্রীকে আমরা বিবেক বিবেচনা করব, যে নেতা, যে মন্ত্রীরা পার্টি নয় মানুষ দেখবে, পার্টি নয় মানুষ দেখবে, জাত নয়, জাত নয় মানুষত্ব দেখবে, আমরা সেই পার্টিকে বেছে নেব। আর কোনো কোনো পার্টি আছে যাদের মধ্যে, উদাহরণস্বরূপ একটা বলে দিচ্ছি, একটা পার্টি আছে যে পার্টির মধ্যে একটা মেয়ে হাজার লোকের মাঝখানেতে ঢুকে, হাজার ছেলের ভিড়ের মাঝখানে ঢুকে, একটা নারী, সে দাবি করছে যে না এইটা ঠিক, আমরা সব এই রাস্তাতেই চলে যাব, এ রাস্তা ছাড়া আমরা কিচ্ছু চিনি না। ঠিক আছে, পুরুষরা তার পাশ থেকে হই হই করে চেল্লাচ্ছে, চাই কিনা সেই সৌরভ গাঙ্গুলি 6 মেরে দিয়েছে।
তো সৌরভ গাঙ্গুলি 6 মেরে দিয়েছে, সেই নারীটা মনে করছে আজ আমার যে কি নাই ভালো লাগছে, আমার এত লোক আমাকে সাপোর্ট করছে। সে কিন্তু আদেও এই কথাটা কল্পনা করতে পারে না যে তার সাপোর্ট করার নামে পিছন থেকে কিছু কিছু মানুষরা, বললাম না কথাটা কারণ শব্দের মাঝখানে তো কথাটা একটু খারাপ লাগবে, এখানে এসে গিয়েছিল কথাটা বলার জন্য কিন্তু বললাম না। তো তারা চায় যে ওই রকম নারীদের নিয়ে খেলা করব, মাখামাখি করব, ঠিক আছে, নারীদের নিয়ে মাখামাখি করব। কেউ রেপিস্ট, সে বড় পদ পেয়ে যাচ্ছে, কেউ পকেটমার, সে আজ ফাঁসি চড়ে যাচ্ছে, কেউ দোষী, দেশ ছেড়ে পালাচ্ছে, ঋণ তাদের মাফ হচ্ছে যাদের আছে, আর গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মরছে কারা, যারা চাষবাস করে থাকে। আর মানে কোটি কোটি টাকা চুরি করে মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, পুলিশ ধরছে কাদের, যারা হেলমেট পরে না তাদের। একটা বাইকে যদি 3 জন উঠে পড়ে বড় মারাত্মক দোষ করে ফেলে, আজ সরকারি পাবলিক বাস, সরকারি বাস ভিতরেতে যদি কারোর মানে ডিম ঢুকিয়ে দেওয়া যায়, সিদ্ধ হয়ে বাইরে বেরোবে, সেখানেতে কারোর লক্ষ্য যায় না। একটা বাইকে 3 জন উঠতেছে, এইটা হলো সব থেকে বড় দোষ। কেউ হেলমেট পরে যায় না, এইটা হলো সব থেকে বড় দোষ। ট্রেনেতে, একটা ট্রেনেতে যে ভাবের ভিড়, কোনো নেতা মন্ত্রীরা ওই ট্রেনের ভিড়েতে ঢুকে দেখে না, দেখতে হয় আমাদের। তো আওয়াজটা আমাদের তুলতে হবে। আর যদি কেউ বলে থাকো যে না আমাদের আওয়াজ তোলার দরকার নেই, আজ কিছু প্যাসেঞ্জারের বিষয়ে কথাগুলো বলছি, তো আমার সেই প্যাসেঞ্জার ভাই বোনেদের জন্য বলছি কথাগুলো, যারা বজবজ থেকে শিয়ালদা যাতায়াত করে থাকে। আমাদের এই বজবজ শিয়ালদা লাইনেতে অনেক মানুষের রুজি রোজগার এসে থাকে। আজ সেই রুজি রোজগারকে পূরণ করার জন্য অনেক অনেক মানুষ এসে ঘন্টাকে ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকে। আজ আমরা ছোট যখন ছিলাম তখন দেখতাম 10 মিনিট 5 মিনিট ছাড়া ট্রেন চলাচল করতো এই লাইনটায়। এই লাইনটা নিয়ে আজ পর্যন্ত কোনো রিপোর্টারকে, কোনো নেতাকে, কোনো মন্ত্রীকে আমি কথা বলতে শুনলাম না। এখন এখানেতে ট্রেন চলে কখন, 1.25 ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট পরস্পর চলতে থাকে। আজ যদি কোনো নেতা বা মন্ত্রী আমার কাছে এই প্রশ্নটা করে যে তোমরা কি জানো যে একটা ট্রেন চললে একটা লাইনে এই মাথা থেকে ওই মাথা যেতে কতটা ইলেকট্রিক খরচা হয়, কতগুলো লেবার খরচা হয়, কতগুলো ওয়ার্কার্স খরচা হয়, তো আমি তাদের এই জিনিসটা শিখিয়ে দিতে পারবো যে তাতে যত না ওয়ার্কার্স খরচা হয়, তার থেকে প্যাসেঞ্জাররা যে ঠাসাঠাসি ভর্তি হয়, যদি এখানে 2 টাকার কারেন্ট পুড়ে থাকে তো 200 টাকা ইনকাম হয়ে থাকে। আজ পাবলিকের জন্য খাটতে এসে সব কত খাটতেছে চিন্তা করো। আজ আমাদেরকে জাগো, সবাই জাগো। যদি না জাগো তো কাল আমার ঘর বিক্রি হয়ে যাবে, আমার নিজের খেয়াল থাকবে না। কারণ আমাদের ভারতবর্ষ এখন আগে যা দেনার মধ্যে ছিল এখন দ্বিগুণ দেনায় পৌঁছে গেছে। আজ এটা আমাদের কারণে। আমরা যদি ঠিক জেগে থাকতাম, গাছেতে পাখি বসে থাকলে ঢিল মারা শখ যায়, আর কোনো মূর্খ সরকার যদি সত্তায় বসে থাকে সেখানে ঢিল মারার কারো মন যায় না। আজ চারিধারেতে হই হই হলো যখন মণিপুরেতে কোনো নারী নির্যাতন কেসটা ওপেন হলো, সব চারিধারে এই হলো ওই হলো, এই মিছিল বেরোলো সেই মিছিল বেরোলো, ছিঁড়ে কটা নিল, ছিঁড়েটা কি নিল? যারা দোষী তারা কি সাজা পেল? পায়নি। আজ কারোকে কোনো একটা বাক্য না বলার কারণে তাকে এক জায়গায় বসিয়ে বেঁধে গাছে নির্দোষ মানুষটাকে মেরে শেষ করে দেওয়া হলো। তার বিষয়তেও আওয়াজ উঠেছিল, তার কগাছা ছেঁড়া গেল। কোনো 16 বছরের 14 বছরের যুবতী, 12 বছরের যুবতী রেপ অ্যাভেলেবেল হয়ে চলেছে। তারা কি বলছে? তারা দাবি করছে যে না আমরা ঠিক আছি, আমরা এখন সেফটির মধ্যে আছি। সেটা সেফটির মধ্যে আছে। আজ আমরা সাধারণ পাবলিক আমরাও বলতে পারি না যে আমরা সেফটির মধ্যে আছি। আজ পাড়ায় কারোর মারামারি হলে মেশিন বেরিয়ে পড়তেছে। কোথায় স্বাধীনতা আছে আমাদের? পাড়ায় যখন মারামারি হচ্ছে, পাশাপাশি বাড়িতে মেশিন বেরিয়ে পড়তেছে, মাথায় ঠেকিয়ে বলছে তোর ঝেড়ে দেবো। আমরা এই স্বাধীন হয়েছি। এদিকে কারোর লক্ষ্য করার দরকার নেই। এখন যারা আমাদের উপরের নেতা মন্ত্রী আছে তারা বলবে যে ওগুলো দেখা আমাদের কাজ নয়। অবশ্যই তাদের দেখা কাজ নয়। তারা কিভাবে কাজ করবে সেসব শেখাবার দায়িত্ব আমার নয়। তারা যখন আমার থেকে অনেক উঁচু পোস্টে বসে রয়েছে, চালাবার পোস্টটাও তাদের ঠিক জায়গা মতো রেখে দিতে হবে। তা না হলে কেউ চাকরি চাইতে গেলে তাকে কড়া ধরিয়ে দেবে, কেউ চাকরি চাইতে গেলে তার হাতে গরুর দড়ি ধরিয়ে দেবে।
ওটা কোনো নেতামন্ত্রীর কাজ নয়। ওদের নেতামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই। কারণ পরিষ্কার হিসাব আমি এটা বলে দিই, রতনে রতন চেনে আর শুয়োরে কি চেনে সবাই আশা করি জানে। তো যে যে জিনিসটা হবে সে সেই জিনিসটাই চিনে থাকবে। ঠিক আছে, তো এই অবধি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা শেষ করার কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক দিনের ডাস্টবিনের ক্যাচড়াগুলো জমে রয়েছে তো বার করছি, তাই একটু আবেগের সঙ্গে। তো ভিডিওটাকে একটু সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট লাইক করার দরকার নেই। হ্যাঁ, যদি কারোর এর বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আর যদি এ বিষয়টা কোনো ভালো লেগে থাকে কারোর, একবার চিন্তা করে দেখুন, আমরাই পারলে দেশটাকে পাল্টাতে পারি। তো আপাততর মতো নিজের আর নিজের বাড়ির লোকের খেয়াল রাখবেন। এই অবধি ভিডিও শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।